অর্থ বছরের প্রায় ৮ সপ্তাহ বাকি থাকতেই রেমিটেন্স পাঠালেন প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আয়ের ঘটনা। ধারণা করা হচ্ছে চলতি অর্থবছর শেষে প্রবাসী আয় ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকে মাসে গড়ে ২.৫ বিলিয়ন ডলার করে রেমিটেন্স আসছে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। নতুন রেকর্ড গড়লেন প্রবাসীরা। অর্থ বছরের প্রায় ২ মাস বাকি থাকতেই দেশে পাঠালেন ২৫.২৭ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে ২০২০-২১ অর্থ বছরের পুরো সময়ে ২৪.৭৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী বাংলাদেশিরা মাসে গড়ে প্রায় ২.৫ বিলিয়ন ডলার করে রেমিটেন্স পাঠাচ্ছেন। আর বিপুল রেমিটেন্সের উপর ভর করে বাড়তে শুরু করেছে রিজার্ভ। ফরেন কারেন্সি রিজার্ভ, এটারও অবস্থাটা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে, যে অবনমনটা হচ্ছিল সেটা রোধ করা গেছে। চলতি অর্থ বছরের ৭ মে পর্যন্ত রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে ২২.৩%। এ ধারা ঠিক থাকলে অর্থ বছরে রেমিটেন্স আসতে পারে ৩০ বিলিয়ন ডলার। হুন্ডি বা জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবৈধ পথে অর্থ পাঠানো কমেছে, বিনিময় হারও স্থিতিশীল। সেই সাথে মানি লন্ডারিং নিয়ে সতর্ক সরকার। এসব কারণে রেমিটেন্স বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। হুন্ডি হাওলা চক্রের যে একটা দুষ্ট চক্র ছিল, এটা এখন কিছুটা ব্যাহত হয়েছে। আমি বলবো না যে এটা একেবারে চলে গেছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই চক্র চাহিদার দিক থেকে এবং সরবরাহের দিক থেকে, দুই দিক থেকে এটাকে অ্যাটাক করতে হবে। এদিকে সরকারের দেনা ও বিদেশি ঋণ পরিশোধে দারুণভাবে সহায়তা করছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অর্থ বছরের ৯ মাসে সরকার ঋণ পরিশোধ করেছে ৩২১ কোটি ডলার, আর পেট্রো বাংলার দেনা পরিশোধ করেছে প্রায় ৩৭৪ কোটি ডলার। আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট সেখানে আমরা উন্নতি করছি, বিদেশি দায় যে পরিশোধ করতে পারছি আমরা অনেকটা কমিয়ে নিয়ে এসেছি। তো আমি মনে করি যে এই সামনের দিনগুলোতে রেমিটেন্সটার প্রবাহ আরো ভালো করা যায়। রেমিটেন্স বাড়ার পাশাপাশি রপ্তানি আয় রয়েছে প্রবৃদ্ধির ধারায়। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা।